বেশি পাকনা হয়ে গেছিস তুই, তাই না? দাঁড়া, আজকে তোকে আমি। সারাটা দিন এই সংসারে আমার একা একা রান্না করা লাগে, তার উপরে এক একজনের আবার এক এক রকম চাহিদা। আম্মু আজকে দুপুরে কি রান্না করতেছো? প্রতিদিন তোমাদের চাহিদা মতো আমি রান্না করতে পারবো না, আজকে ডাল আর ডিম ভাজি করেছি, ওইটা খাবা। আম্মু, ডাল দিয়ে কি খাওয়া যায়? একটু মাংস রান্না করলেও তো পারো। এখন ডাল দিয়ে খাবো কি করে? হ্যাঁ, তোরা ভাই বোন দুটা ডাল দিয়ে ভাত খেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, আর দুনিয়ার মানুষ ডাল দিয়ে ভাত খায় না। রাখি, দেখতো মা, কে কলিং বেল দিচ্ছে। দেখছি আম্মু। ধুর, মানুষ আসার সময় পায় না, একটু আরাম করে বসে টিভি দেখছিলাম, এখন কেনাকে চলে আসছে। আসছে রে বাবা, আমি কানে শুনতে পাই। এখন বেল দিতে দিতে বেলটা কি নষ্ট করে দিবে নাকি? কি গো, এতক্ষণ ধরে বেল দিচ্ছি, তোমরা কি দরজা খুলছো না? আমি তো ভাবছি আরো তোমরা বাসায় নেই মনে হয়। বাসায় না থাকলে ভালোই হতো। কি গো, তুমি কি আমাকে কিছু বললা? না আন্টি, বললাম যে আপনারা আসায় ভালোই হইলো। আর আমরা বাসায় না থাকলে দরজাটা কে খুলতো? হ্যাঁ তাই তো, আমিও সেটাই বলছি, তোমরা না থাকলে দরজাকে খুলে দিত। আচ্ছা আন্টি, আসেন ভিতরে আসেন, আম্মু রান্না করতেছে, আমি আম্মুকে ডেকে দিচ্ছি। আম্মু, পাশের বাসার ওই কুটনি আন্টিটা আসছে, মনে হয় সবার নামে কুটনামি করতে। তোমাকে ডাকছে। এইভাবে বলতেছস কেন? শুনতে পাইবো না? তবু কি আমি এই শিক্ষা দিছি কেউ বাসায় আসলে এভাবে তার নামে বলতে নেই? আল্লাহ আপা জানেন, আমাদের পাশে ফ্ল্যাটের যে মেয়েটা আছে না, ও একটা ছেলের সাথে পালিয়ে গেছে গতকালকে। ওর বাবা মা ওর জন্য লন্ডনে পাত্র ঠিক করে রেখেছে, আর ও কার না কার সাথে পালিয়ে গেছে, নিজের কপাল নিজেই খেয়েছে। শুরু হয়ে গেছে এই মহিলার কুটনামি। দুনিয়ার কে কি করে সব খবর রাখে, শুধু নিজের খবরটাই রাখে না, বজ্জাত মহিলা। আপা, কে কি করলে এসবের খবর রাখার সময় আছে বলেন? সারাদিন সংসার সামলাতে সামলাতেই দিন চলে যায়। আচ্ছা আপা বসেন, আমি আপনাদের জন্য একটু চা নাস্তা নিয়ে আসি। এই বজ্জাত কুটনি মহিলাটাকে আম্মু আবার চা খাওয়াইতে চায়। এই কুটনি মহিলার বাচ্চাটা কেমন করে তাকিয়ে আছে দেখো। আমার তো মনে নেই এই কুটনি বজ্জাত মহিলার বাচ্চাটা একটা শোষা। আমার রুমে সব চিপ বিস্কুট রাখা আছে, ওইগুলো খেয়ে ফেলবে। এক্ষুনি গিয়ে ওইগুলো লুকোতে হবে। নম নম নম। এই মেয়েটা আসার আগেই চিপসের প্যাকেটটা শেষ করতে হবে, না হলে এই শোষা মেয়েটা এসে শুধু চাইবে আমার কাছে। ও আমাকে একটু চিপস দিবে না বলে এখানে এসে লুকিয়ে লুকিয়ে চিপ খাচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তা হবে না, আমি এক্ষুনি চিপ চাইবো। তুমি আমার থেকে লুকিয়ে লুকিয়ে চিপ খাচ্ছ, আমাকে একটু চিপ দাও। আমি চিপ খাবো, একটু দাও আমাকে। বেশি না, 4টা 5টা চিপ দাও। যাও তো ভাই যাও, তোমার জন্য আমি এখানে চিপস নিয়ে বসি নাই। এখানে কান্নাকাটি করে কোনো লাভ নেই। তোমার আম্মুকে গিয়ে বলো তোমাকে চিপস কিনে দিতে। আর তুমি এত সোসা কেন? হ্যাঁ, তোমার জন্য আমি এখানে লুকিয়ে এসে চিপস খাচ্ছি, তাও তুমি আমার পিছন পিছন চলে আসছো। আর তুমি আমার বাসায় আসলে আমার অনেক জিনিসপত্র নষ্ট করে চলে যাও। আর তোমার আম্মুকে বললে সেও তোমার কোনো শাসন করে না, করবে কেমনি? সে তো অন্যকে নিয়ে ব্যস্ত থাকে। তুমি কি করো সেটা দেখার সময় আছে? একটু দাও আমাকে। না, আমি উঠ্টু তোমাকে দিব না, যাও এখান থেকে। কি হয়েছে মানে তোমার? তুমি এভাবে কাঁদতেছো কেন? আম্মু জানো, আমি না ওই আপুটার কাছ থেকে একটু চিপস চাইছিলাম, কিন্তু আমাকে দেয়নি, উল্টো বোকা দিয়ে দিছে আর বলছে তোমাকে বলতে আমাকে চিপস কিনে দেওয়ার জন্য। আচ্ছা মামুনি, তুমি কান্না করো না, আন্টি তোমারে অনেকগুলো চিপস কিনে দিব, আর তোমার আপুকেও বকা দিয়ে দিব কেন তোমার সাথে এমন করলো। আচ্ছা আপা, আজকে তাহলে আসি, অন্য একদিন এসে পাশের বাড়ি জরিনার কথা বলবো, ওর কথা তো বলাই হয়নি। আল্লাহ আপা, ও কি কি কাণ্ড করছে, আপনি তো কিছুই জানেন না।
তুই এই পিচ্ছিটার সাথে এমন করলি কেন? তোরে কি এই শিক্ষা দিছিলাম আমি? একটু চিপই তো চাইছিল, দিয়ে দিলে কি হইতো? চিপ তো দেশ নাই, কিন্তু বকা দিলি কেন? ওর মা কি না কি ভাবছে, মেয়েটা কান্না করে গেছে। আম্মু, একটু একটু বকা দিলে কিছু হয় না, এরকম সুসামি করলে আমি কেন, সবাই বকা দিবে। বেশি পাকনা হয়ে গেছিস তুই, তাই না? দাঁড়া, আজকে তোকে আমি